সামনে কঠিন সময়, সজাগ না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও ভবিষ্যৎ প্রজন্ম। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী। ইশতেহার বাস্তবায়নে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর সহযোগিতা কামনা। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। শহীদ জিয়া যেভাবে দেশকে গঠন করতে চেয়েছিলেন, আমরা সে ধারায় চেষ্টা করছি দেশকে আজকে পরিচালনা করতে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিকাল। আসামির সর্বোচ্চ শাস্তির আবেদন করবে রাষ্ট্রপক্ষ, জানালেন আইনমন্ত্রী। জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়, পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার। সন্ত্রাসীদের আস্তানা নির্মূলের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। বেড়েই চলেছে হত্যাকাণ্ড, একদিনে 3 জেলায় 6 খুন। রংপুরে মাথা বিচ্ছিন্ন মরদেহের পাশে রহস্যজনক চিরকুট। মানিকগঞ্জে আলাদা ঘটনায় হত্যার শিকার 3, পিরোজপুরে 2 লাশ উদ্ধার। ছুটি শেষ না হতেই বাড়ছে হাম সংক্রমণ। ডিএনসিসি হাসপাতালে নতুন রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ। চাপ বেশি থাকায় গুরুতর রোগীদের অগ্রাধিকারের দাবি চিকিৎসকের। এবং ঈদের টানা ছুটির শেষ দিনে ঢাকামুখী মানুষ, ট্রেন, বাস, লঞ্চে ভিড়। ফিরতি পথেও উত্তরবঙ্গের যাত্রীদের দুর্ভোগ। কাল খুলছে অফিস আদালত, চিরচেনা কোলাহল ফেরার অপেক্ষা।